মারা যাইব ওদিকে তারা বসাছে কারো চোখে পারে কেন বলো মন্ত্রী কে এলাকায় খাটছে কে কত শ্রম দিছে সম্মানী ব্যক্তি নাম করা গদমূল্যার নাতি উনি ওর পছন্দ মন্ত্রী কি আল্লাহ পছন্দ কিন্তু জানে কে কি যথেষ্ট শ্রম দিছে যে কোনো মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে সংসদ কাপড় চোপড় ময়লা হইলে সাবান তো দুলে আবার পরিষ্কার হয় ওরা পুরাপন মানুষ হয়তো শরীরের গরমে আত্মগরমে ভুল করছে এখন শুধরাইছে ইনশাআল্লাহ কি ইনশাআল্লাহ শুধরাইছে তারপরে আমার কথা তো দেখি সৈনিক যে কোনো সময় আমরা ডাকলে ভালো পথে চলে আমরা ওনার পিছে ভুল ত্রুটি থাকে এটা ঠিক আছে কিন্তু আমরা যেন আমরা জানি ভুল ত্রুটি না দিই আমরা যদি ভুল ত্রুটি পাই তোমারে পাই বাবা মো যাই দেও আমার তোমারটাই পাইবে না সোজা কথা তোমরা যদি সামনে ভুল করো তাইলে এই অসম্মানে যেন আমরা নাও এমন কোন কাজ করবো না মানুষের চোখে যেন বাধা না মানুষের চোখে যেন ধরা না এমন কোন কাজ করবো সেটাই হোক সবাই বিম্পি করো বিম্পি সবাই করে কিন্তু কোন কাজ করবো তোমার নামে একটু ঠিক আছে সবাই করি এমন কোন কাজ করবো না আমার কথা পরামর্শ দিবেন আপনাদের তোমার পর আমরা যেহেতু দুইটা পক্ষ হয়েছে আমরা সবাই সম্মিলিত ভাবে আমাদের যে একটা প্যানেল আমাকে বাদ দিয়ে দিচ্ছে যার ব্যাপারে হিসাব সহযোগিতা মন্ত্রী আমাকে হেল্প করে শরীরকে ফোন দিয়েছি তোমাদের কার্যক্রম চালাও তোমাদের তোমরা সবাই একই কথা বলছে বৃষ্টি হয়েছে আর আমাকে দুইটা গ্রুপ আগের আমরা এই কমিটিটা বরাবরই মন্ত্রী বলছে যে আমরা মানি না ঠিক আছে আমরা একটা মানুষ সিলেক্ট করছি সে হচ্ছে আমাদের মন্তব্য ঠিক আছে আপনারা সবাই সম্মতি দিলে আমরা উপমহল থেকে আমি জানাবো যেখানে সেই কইছি বস্তায় আছে ভাই আমার যত সম্মান করার প্রথম করছি আমার কথা হইল সম্মান মালিক আল্লাহ ইজ্জত মালিক আল্লাহ সঠিক পথে চলো এই এলাকায় কার ভিতর কতটুকু পরিষ্কার কে কিভাবে চলে সবাই তবে যা হোক আমরা মন্ত্রী কেউ একটু বেশি করি কেউ একটু কম করি ওনার জন্য আমি শ্রম দিই ওনার জন্য যথেষ্ট চেষ্টা করি হ্যাঁ এটা 10-এর মুখে ফুটে উঠবো কে মন্ত্রীকে কত ভালোবাসে কে ব্যবসা ক্ষেত্রে কে হৃদয় দিয়া এগুলি নিয়ে যদি কাজ করতে থাকো কইলে কথা কয়ে যদি আমরা সে কাজ না পারি এমন কোনো অর্ডার দিব না কেউ কারো দিব না কোনো অন্যায় ভাবে অন্যায় করে কারোরই দিব না আরো আওয়াজ করতো না করোনা করুন আমি আসসালামু আলাইকুম কিছুদিন আগে যাই হোক এই আমাদের সম্পর্কে চাচা আমার ছোট রাজ্জাক সে হত্যা হয়েছে সে যাই করার জন্য গেছে কি করার জন্য গেছে সে জানে আর আল্লাহ জানে তাই তারা এইভাবে মারা সবাই দুঃখ প্রকাশ করতেছে যে এইভাবে তারা মারা ঠিক হয় নাই এটার একটা মামলা হয়েছে এখন ওই মামলা যাদের লোক তারাই মারা গেছে কেউ বলে যে সৈনিক শেখ আসামি দিচ্ছেন আমি বলছি যারা এগুলি বলে তারা মিথ্যা কথা তারা চুর এটা মসজিদের ভিতরে আমি গত জুমায় এটা বলছি যে আমার কথা বলে সে চুর কারণ মামলা দিতে আমি যাইও নাই আর কার কার নাম দিয়েছে সেগুলো আমি জানি না এই সমস্ত ব্যাপারে মন্ত্রী সাহেবের কাছে প্রায় 600-700 লোক গেছে এই আমাদের ব্যাপারে যে এরা অন্যায় পথে চলে আর খারাপ পথে চলে 600-700 লোক গেছে মন্ত্রী সাহেব ওনার পিএসে আমার ফোন দিয়েছে সারে কথা বলে রাত্রে সারে কথা বলে বলছে যে আজকে থেকে তোমার কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম বন্ধ ব্যবসা বাণিজ্য কাজকর্ম ব্যস্ত থাকবে এখন আমার অপরাধ পরে বললো যে অপরাধ বলা যাবে না যদি এলাকার মানুষ এসে বলে তাহলে তোমাকে আবার
দেখা যাবে দেখা যাবে এই কথা বলতো আমি ওইটাই মাথায় রেখে চলছি। আমি মোটামুটি কয়েকদিন যাবত আলাপ করতেছি যে কিভাবে যাওয়া যায় এলাকার মানুষ নিয়ে। এই মাদবর সাহেব, আদু মাদবর সাহেব, ওনার সাথে কথা বলছি কিভাবে যাওয়া যায়। বলছে যে ঠিক আছে আমরা 2-1টা দিন একটু বুঝ করে এলাকার মানুষের সাথে বুঝ করে তারপরে আমরা যাবো ইনশাআল্লাহ। তাই আল্লাহর রহমতে যাওয়া লাগে নাই। আজকে আমাকে ফোন দিছে, মন্ত্রী সাহেব ফোন দিয়ে বলছে যে আমার সাথে ফোনে কথা হয়েছে, বলছে যে তোমার রাজনৈতিক কার্যক্রম আজকে থেকে শুরু করো। আর ওই তারেক রহমান সাহেব ওই যে শুক্রবার দিন ওই যে সাভার স্মৃতিসৌধে যাইবো, আমাদের হেমাদপুর থাকতে বলছে লোকজন নিয়ে। আপনারা সবাই শুক্রবার দিন আমাদের সাথে যাইবেন এবং থাকবেন। আর টাইমটা আমি এখন বলতে পারছি না। আমরা 2টার সময় থাকবো, হেমাদপুর থাকবো 2টার সময়। জুমার নামাজটা আমাদের ওখানে পড়তে হইব। জুমার নামাজটা হেমাদপুরের আশেপাশে পড়তে হবে, এটাই টাইম আর কি। নামাজ ওখানে পড়তে হইব। গাড়ি এখান থেকে যাইবো, কিভাবে যাওয়া যায়, কিভাবে গাড়ি করা যায় সেটা আবার বলবো আমরা বসে আলোচনার মাধ্যমে। যেভাবে আমরা যাই সেভাবে আপনারা যাইবেন। আর এখন মন্ত্রী সাহেবের জন্য আমি দোয়া চাই। মন্ত্রী সাহেব বলেছে তুমি যে কি করছো না করছো সব জানি, তুমি আজকে থেকে রাজনৈতিক কার্যক্রম শুরু করো। আমি ওনার জন্য দোয়া চাই এবং সকলের কাছে ধানের শীষে ভোট চাই। আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন, এটাই আমার এই সবার কাছে এই কামনা। আর আমরা হয়তো এই 2 দিনের মধ্যে আমরা আবার সবাই মিললে যৌথভাবে একটা ঘরে ঘরে ভোট চাইবো। চাইছো সে তোমার চাওয়া, কিন্তু আমাদের এইটা এলাকাতে মন্ত্রী দরকার নেই, আমরাই যথেষ্ট ইনশাআল্লাহ। এলাকার মানুষ খুশি হয়ে আমাকে বহিষ্কার উঠানোর কারণে সবাই খুশি হয়ে এখানে মিষ্টি আনছে, মিষ্টি বিতরণ করবে। সবাই আমার জন্য দোয়া করবেন। যদি আমাদের চলাফেরায় যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে উপদেশ দিবেন, বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শ নিয়ে আমি চলবো। এই বলে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। খারাপ আছেন তোমরা আচ্ছা। সভাপতি সেক্রেটারি ওগুলো দাও তাহলে তো এখন কথা হলো আমাদের সভাপতি সাবিয়ানরে, সে ইষ্টক আসলো এখন ফিরাত শনি শেখ পদ মন্ত্রী সাহেব ইনশাল্লাহ আবার ফিরা দিছে, এই কারণে মালা বিতরণ করলাম। সব জায়গায় মধুর চর আরো জুড়ে। আমি আমার জন্য সবাই পরিশ্রম করছে, সবাই দোয়া করছে। হ্যাঁ, এই আমি ওনাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমি ওনাদেরকে আবার মালা বরণ করলাম। ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এই আমার তাঁতি দলের 9 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, উনিও আমার জন্য অনেক পরিশ্রম করছে। ওনাকে আমি মালা দান করলাম। আমার বাড়ি মাম খালি এই একটু মিষ্টি